আজকে আমরা গাউসের সূত্র নিয়ে আলোচনা করব। তো গাউসের সূত্র শিখতে গেলে আমাদের কয়েকটি জিনিস জানা থাকতে হবে। সেটা হচ্ছে ক্ষেত্র, ভেক্টর, তড়িৎ ফ্লাক্স, গাউসীয় তল, এই বিষয়গুলো জানা থাকতে হবে। তো গাউসের সূত্র বিষয়ে যদি প্রথমে ধারণা দেই, তাহলে বলা যায় যে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক গাউস তড়িৎ ফ্লাক্স ও চার্জের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন। এই সূত্রটি কোথায় কোথায় ব্যবহার করা হয়? এই সূত্রটি কোনো বদ্ধ তলের বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা এখন প্রথমে ক্ষেত্র, ভেক্টর শিখব। ক্ষেত্র ভেক্টরটা আসলে কি? পদার্থবিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে একটি ভেক্টর হিসেবে গণ্য করা হয়। ক্ষেত্র ভেক্টরটির দৈর্ঘ্য দ্বারা তলটির ক্ষেত্রফলের মান সূচিত হয় এবং ক্ষেত্র ভেক্টরটির অভিমুখ ধরা হয় তলটির লম্ব বরাবর। এখন আমরা চিত্র দিয়ে এটা আরও ভালোভাবে বুঝব। এখানে এস একটি বদ্ধ তল অঙ্কন করা হলো। এস বদ্ধ তলের উপর একটি ক্ষুদ্র তল ডিএস। তো আমরা এখানে যদি এই চিত্র বিষয়ে যদি বর্ণনা করি, তাহলে আমরা বলতে পারি যে এটি একটি এস বদ্ধ তল, এর উপর ডিএস একটি ক্ষুদ্র ক্ষেত্র। কারণ ডিএস এর উপর একটি লম্ব অঙ্কন করি, এটি একটি লম্ব অঙ্কন করা হলো। সুতরাং এই ডিএস হলো ক্ষেত্র ভেক্টর। এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ এই তলের লম্ব বরাবর বাইরের দিকে। তাহলে আমরা ক্ষেত্র ভেক্টর বিষয়ে কি জানলাম? এখানে এই যে লম্ব টানা হলো, এই লম্বটির দৈর্ঘ্য দ্বারা এই বদ্ধক্ষেত্রটির ক্ষেত্রফলের মান নির্দেশ করে এবং এই ক্ষেত্র ভেক্টরটির দিক এই তলের উপর অঙ্কিত লম্ব বরাবর বহির্মুখী। তো এই হচ্ছে আমাদের এখানে এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রর জন্য এই রেখাটি হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এখন আমরা তড়িৎ ফ্লাক্স বিষয়ে শিখব। প্রথমে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা লিখে নিই। তাহলে তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে এটা চিত্র দিয়ে আমরা যদি বুঝতে চাই, মনে করি তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই এস একটি বদ্ধতল। তাহলে এই বদ্ধতলটি যেহেতু কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত আছে, তো অবশ্যই এর তড়িৎ বলরেখা থাকবে। এরকম অসংখ্য তড়িৎ বলরেখা থাকবে। তাহলে এখন তড়িৎ ফ্লাক্স জিনিসটা আসলে বলতে তাহলে কি বোঝায়? সেটা হচ্ছে যে এই যে বদ্ধ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বদ্ধ তলটি অবস্থিত, এই বদ্ধ তলের অভিলম্বভাবে অতিক্রান্ত এরকম তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্স আসলে একটি মূলত স্কেলার রাশি। এই তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে ফাই, এই ফাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা যদি এই তড়িৎ ফ্লাক্সকে যদি সমীকরণ বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি, তো আমরা তাহলে এই চিত্রটি ব্যাখ্যা করা যেতে পারে। মনে করি যে এই তড়িৎ ক্ষেত্রটি আছে, এই তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য আমরা ধরি ই, এবং তড়িৎ ক্ষেত্রের সব জায়গাতেই এই তড়িৎ প্রাবল্যের মান ই। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রটি, এই যে বদ্ধ তলটি আছে, বদ্ধ তলটির সব জায়গাতে যেহেতু তড়িৎ প্রাবল্য সুষম,
তো এই বদ্ধ তলের উপর যে কোনো একটি আমরা ক্ষুদ্র ক্ষেত্র আমরা ডিএস নেই, ক্ষুদ্র ক্ষেত্র ডিএস। তো এই ডিএস থেকে এই ডিএস তলের সাথে একটি লম্ব টানি, এই লম্ব টানলে এই ডিএস হলো, এটি হলো ক্ষেত্র ভেক্টর এই ডিএস তলের জন্য। তো এখানে একটি আমরা যদি তড়িৎ বলরেখা অঙ্কন করি, তাহলে এই তড়িৎ বলরেখার তড়িৎ প্রাবল্যের মান হবে ই। মনে করা যাক এই ক্ষেত্র ভেক্টর ডিএস এবং তড়িৎ প্রাবল্য ই এর মধ্যকার কোণ থিটা। তাহলে এই ক্ষুদ্র ডিএস অংশের জন্য তড়িৎ বলরেখা হবে বা তড়িৎ ফ্লাস্কের সংখ্যা হবে ডি ফাই সমান ই ডট ডিএস। এটাকে হিসেব করলে হয় ই ডিএস কস থিটা বা ই কস থিটা ডিএস। এখানে ই কস থিটাকে ইএন দ্বারা প্রকাশ করি, যেখানে ইএন সমান ই কস থিটা, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ই এর অভিলম্ব উপাংশ। লিখে দেই, তড়িৎ প্রাবল্যের অভিলম্ব উপাংশ, অভিলম্ব উপাংশ। এখন আমরা তো এই যে তড়িৎ ফ্লাক্সের মান পাইলাম, এটা তো ক্ষুদ্র ওই ডিএস তলের জন্য বা ডিএস ক্ষেত্রফলের জন্য। এখন সমগ্র বদ্ধ তল এস এর জন্য যদি আমরা তড়িৎ ফ্লাক্স পেতে চাই, তাহলে আমাদেরকে এই যে ডি ফাইকে সমাকলন করতে হবে। তাহলে সমগ্র তলের তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, এটার সমান লেখা যাবে ডি ফাই, সমাকলন করতে হবে ই ডট ডিএস। তাহলে সমগ্র তলের তড়িৎ ফ্লাক্স ফাই সমান সামেশন সমাকলন অফ ই ডট ডিএস। এখানে এই প্রতীক দ্বারা সমগ্র বদ্ধতল বোঝায়। তাহলে এই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের হিসেব। এটি তাহলে আমাদের সমগ্র বদ্ধতলের জন্য তড়িৎ ফ্লাক্সের সমীকরণ। এখন আমরা এবারে গাউসীয় তল এর সংজ্ঞাটা লিখি। একটি চার্জের চারদিকে কল্পিত বদ্ধ তলকে গাউসীয় তল বলে। সেটা হচ্ছে কীরকম, এটা একটা কোনো বদ্ধ একটি তল, তো এখানে একটি প্লাস কিউ চার্জ আছে। এই প্লাস কিউ চার্জের চারদিকে এই যে বদ্ধ তলটি, এই বদ্ধ তলটি হবে গাউসীয় তল। এখন গাউসের সূত্রটি লেখা হয়ে গেছে। গাউসের সূত্রটি হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান হবে। এটি হলো গাউসের সূত্রের বিবৃতি। আমরা এখন এই সূত্রটি ব্যাখ্যাতে যাব।
মনে করি শূন্য মাধ্যমে এটি একটি বদ্ধতল। এই বদ্ধতলের ক্ষেত্রফল ধরা যাক এস। এখন এই তলের যদি তড়িৎ ফ্লাস্ক হয় ফাই এবং এই তলের মধ্যে যদি প্লাস কিউ আধান থাকে, অর্থাৎ এই বদ্ধতল দ্বারা আবদ্ধ মোট আধানের পরিমাণ প্লাস কিউ থাকে, তাহলে গাউসের সূত্র অনুযায়ী কি লেখা যাবে? গাউসের সূত্র অনুসারে লেখা যায় তড়িৎ ফ্লাস্ক ফাই এই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণ, অর্থাৎ Q/ε0। তাহলে আমাদের এই সূত্রের বিবৃতি অনুযায়ী আমরা এই বদ্ধতলের মোট তড়িৎ ফ্লাস্ক ফাই সমান লেখা যায় মোট আধানের 1/ε0 গুণের সমান। এখন ফাই সমান আমরা এর আগেই তড়িৎ ফ্লাস্কের সমীকরণ থেকে আমরা পাইছি E ডট ds Q/ε0, মানে এটা এদিকে ভাগ আছে, এদিকে এসে গুণন হবে বাই E ডট ds সমান কিউ। এখানে এই ε0 হলো শূন্য স্থানের তড়িৎ ভেদনযোগ্যতা। এখন শূন্য মাধ্যম না, যদি অন্য কোনো মাধ্যম হইতো তখন এই সমীকরণটাকে তখন লেখা যাইতো ইপসাইলন ই ডট ডিএস কিউ। তখন এরকম হইতো শূন্য মাধ্যম বাদে অন্য কোনো মাধ্যম হলে। তাহলে এখানে ইপসাইলন নট কী পাইলাম আমরা? ইপসাইলন নট পাইলাম যে এটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। আমরা জানি যদি কোনো তলের মধ্যে যদি কোনো আধান না থাকে তাহলে ওই তলের তড়িৎ ফ্লাস্ক থাকে না, অর্থাৎ শূন্য হয়। যদি এই গাউসীয় তলে যদি কোনো আধান না থাকে তখন আমাদের সমীকরণটা লেখা যাইতো ইপসাইলন নট ই ডট ডিএস, এইটা সমান শূন্য লেখা যাইতো, অর্থাৎ আধানের মান শূন্য। এই হচ্ছে গাউসীয় তলের জন্য গাউসের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা।